Especially from Constantinople, Istanbul now, because they're capital city. And these people, they were running away from the Roman Empire, but they were also Romans. The reason is they were Christians, and until the 5th ইনি হলেন আমার ট্যুর গাইড। ইনি আমার ট্যুরমেটদের এই জায়গার হিস্ট্রির কথা বলতেছেন। আমি আপনাদের এই জায়গার হিস্ট্রির কথাটা বলি। তো আমরা আজ আসছি পৃথিবীর অন্যতম ঐতিহাসিক ও রহস্যময় জায়গা। এই জায়গার হিস্ট্রি অনেক বৈচিত্র্যময়। তো আপনাদের আমি কিছুটা সংক্ষেপে বলি যে আপনারা তো শুনেছেন যে রোমান এম্পায়ার, ওই সময় রোমানরা এই জায়গা রুল করতো। যখন সালটা 1 সালের, তো 1 সাল শুরু হয় আমরা জানি যে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিসসালামের সাল শুরু করে। তো ওই সময় রোমানরা কোনো ধর্ম পালন করতো না, রোমানদের কোনো ধর্ম ছিল না, ওরা বিভিন্ন দেবদেবীর পূজা করতো। তো ওই সময় যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিল তাদেরকে রোমানরা পছন্দ করতো না, মানে একে তাদেরকে ঘৃণা করতো। যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট পাহাড়ের মতো, বা এটাকে বলে ফেয়ারি চিম্নি। ওই সময় রোমানদের আক্রমণ থেকে মানুষ বাঁচার জন্য এগুলাতে লুকিয়ে থাকতো। তো আপনাদের একটা চার্ট দেখাই, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রোমানরা এই জায়গাটা 400 বছর রুল করে। আর পরে যেটা কনস্টান্টিনোপল বার্জেন্টাইন নামে পরিচিত হয়, তারা পরবর্তী 600 বছর শাসন করে। এখন এই জায়গার নেচার হিস্ট্রির কথাটা বলি। তো এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা 6 কোটি বছর আগে এখানে একটি লাভা ছিল, ভলকানো ছিল, যেটা ব্লাস্ট হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এই জায়গাটাতে আপনারা যে দেখতে পাচ্ছেন, এগুলো সমতল জায়গা ছিল, ফ্ল্যাট সমান জায়গা ছিল। তারপর কি হয়েছে আপনাদেরকে ছবিতেই বুঝাইতেছি। সমান জায়গা ছিল, যে জায়গাটিতে ছাই বা লাভার একটু শক্ত আস্তরণ ছিল, সেই জায়গাটা এরকম রয়ে যায়। আর বাকিগুলা রোদ বৃষ্টির জোরে ধুয়ে যায়, যার ফলে এইভাবে বেলি তৈরি হয়। বেলি মানে হলো নদীর দুই পাশের মতো দুইটা জায়গার মাঝখানে একটা এরিয়া। তো এইরকম জায়গাটা, এইরকম এরিয়ার জায়গাটা এরকম অনেক বেলি তৈরি হয়েছে, যেটাকে তারা বেলি বলে। আর এই যে পাথরগুলো দেখতেছেন ঠাপ, এগুলা কি খুব ইজিলি শেপ দেওয়া যায়। আর কি আমি নিজেও পরীক্ষা করে দেখছি যে ভাঙতে চাইলে ভাঙে, বাট হোল এরিয়াটা শক্ত মজবুত হয়ে থাকে। তো এটার জন্য এটাতে অনেক মানুষ এখানে আসে, আর খুব ইউজফুল জায়গাটা ছিল। তো এখনও মানুষ এই জায়গাটিতে থাকে, আপনারা দেখতেই পারছেন, বিশাল এরিয়া। এখানে মিউজিয়ামে ঢুকতেছি, আমার সাথে আমার ট্যুর গাইড আছে। তো আমার কোনো টিকিট বিকেট করা লাগে নাই, কারণ আমি ট্যুরের মধ্যে 40 পাউন্ড দিয়া আমি এটাতে জয়েন করছি। আর ওই যে এরিয়াটা দেখতেছেন, এখানে এখনও পুলিশ আছে। আমার ট্যুর গাইড দেখাইছে যে এখানে এখনও পুলিশ আছে, আমিও দেখছি। তো ওভারঅল ঠিক আছে, ভেরিফাই। তো আমরা এখানে আসছি, এই জায়গার আসার পরে মিউজিয়ামেতে ঢুকলাম। ঢুকার পরে এই জায়গাটিতে দেখতেছি, এই জায়গায় যাইতেছি আমি। এই জায়গাটা আমার ভালো লাগছে, তো ভিতরে যাইতেছি, দেখতেছি এখানে একটা পাথর নিব আমার হাতে। আবারও হাত দিতাম আগের ভিডিওর মতো, দেখতেছি কীরকম সাউন্ড করে। তো দেখলাম এখানে এই যে পাথরটা সামনে আসলো। তো এই পাথরটা দেখি, ওই যে মাঝে মতো ছোটবেলার পাথরের কথা মনে হয়েছে, যে ইটের টুকরা থাকতো 2 নম্বর ইট, যেটাকে বলতো আমরা লোকালি। তো ওই যখন মাটিতে মারতাম তখন গুঁড়ো হয়ে যেত। তো এইটা অনেকটা ওই রকম, যে মাটিতে মারলেই এরকম গুঁড়া গুঁড়া হয়ে যায়, তেমন শক্ত লাগে না। বাট এই যে স্ট্রাকচার, আপনারা এই যে টাফটা আছে, এটা কিন্তু 1000 বছর ধরে আছে, এটা খুব স্ট্রং। দেখতে যদিও এটা কয় হয়ে যায় লাগে, বাট এটা ওভারঅল স্ট্রাকচারটা খুব স্ট্রং। এটা 1000 বছর ধরে এরকম আছে। আমার সাথে আমার আরও যে ট্যুরের পার্টনাররা ছিল, ট্যুর গ্রুপের যে ট্যুর মিটরা, তো ওরা ওই জায়গাতে আরও আছে 11 জন, সরিয়েসটি আছে। আমাকে বলছে যে এখানে তুমি আধা ঘন্টা থাকো, তারপর আমরা সবাই একটা জায়গাতে চলে আসবো। তো এখানে আমি হাঁটতেছি, দেখতেছি এখানে একটা গুহা আছে। তো দেখতেছি এটার থেকে অনেক শক্ত, বিকজ এটা অনেক ছোটো ছিল টাফটা, আর ছোটো ছিল যে উপরের অংশ, এটা অনেক হেভি এটার থেকে, পাথরের মতো। এটা অনেক স্ট্রং সত্যি, রিয়েলি। আর দেখতেছি এই হলো সেই পুলিশের ঘরটা। তো এখানে এখনো সিকিউরিটি আছে, এটার ভিতরে সিকিউরিটি আছে।
চারিদিকে এরকম উঁচু টাফ দেখা যাইতেছে। তো ওই জায়গাটা অনেক সুন্দর, খারাপ না, ভালো জায়গাতে আনছে। তো আমাদের আজকের দিনে এরকম আরও 4-5টা জায়গাতে নিয়ে যাবে। তো এখানে আরও একটা মিউজিয়ামে আরও একটা এরিয়াতে ঢুকলাম। তো ওই যে এরিয়া, এখানে ও বলতেছে যে এই জায়গাটাতে খাবার সংরক্ষণ করে রাখা হইতো। তো এখানে অনেক জিনিস আমাকে দেখাবে। এখন আমার ট্যুর মিটদের সাথে আমি ভিতরে যাইতেছি। তো এই জায়গাটিতে দেখেই বোঝা যাইতেছে এই জায়গাটিতে অনেক অ্যাক্টিভিটি হয়েছে, কারণ এই জায়গাটিতে দেখতেছেন যে আপনারা টাফের মধ্যে অনেকগুলা গর্ত। তো তার মানে এটিতে অনেক কাজ হয়েছে। তারপর এখানে কয়েকটা ছবি তুলি, ছবি তোলার পর এদিকে আরও কিছুক্ষণ হাঁটার পর আবার চলে যাই আমার বাস থেকে এখন আবার চলে আসি আর একটি জায়গাটিতে। আপনার পিছনে মুরগি দেখতেছেন, যে কারণে এটাকে ভাবলে মনে হয় মুরগি, যে কারণে এই জায়গার নাম দেবে তারা ইমেজিনেশন ভ্যালি। ইমেজিন করলে এটাকে মুরগির মতো লাগে। তো এখানে একটা ভিডিও করলাম, তারপর আবার এখানে ছবি তুললাম, ভিডিও করলাম, চলে আসলাম আর একটি জায়গাটিতে। এটা এখানে একটি চমৎকার ঘটনা ঘটে, এটা আপনাদের বলতেছি। আচ্ছা, এখন যে জায়গাটিতে আছে এটা হলো সারা জায়গাটিতে আন্ডারগ্রাউন্ডে। তো আমরা এখানে আসছি। তো এটা হলো ফ্যামিলি রান বিজনেস। তো আমার যে ট্যুর গাইড আছে উনি এখানে আরেকজনকে পরিচয় করিয়ে দিছে। তো উনি ওদের ফ্যামিলি রানের হিস্ট্রির কথা বলতেছে, 8,000 বছরের হিস্ট্রির কথা বলতেছে যে এটা 8,000 বছর ধরে এরকম চলে আসে, তারা ওরা এখনও কন্টিনিউ করতেছে। আর বর্তমান যে তুরস্কর যে প্রধান যে গভর্নমেন্ট আছে ওরা ওদেরকে সাহায্য করতেছে, হেল্প করতেছে যে ওদের এই বিজনেসটা কন্টিনিউ করার জন্য। আর ইনি হলেন আমাদের একজন চাচা, ইনি আমাকে দেখাবেন যে ওরা কীভাবে ওই যে প্রাচীন জিনিসগুলো কীভাবে ওরা বানায়। আর এখানে আর একটা জিনিস ছিল পাশে, ওটাতে হিট দিয়ে এখানে বানানোর পর ওইটাতে হিট দিয়ে ওরা স্ট্রং করে রাখে। তো আমি বাংলাদেশে থাকি, আমি টিভিতে অনেক জায়গায় দেখছি যে আমাদের দেশে যে কোন এরিয়ায় ওইরকম মানুষ বানায়, বাট আমি নিজের চোখে কোনোদিন দেখি নাই যে ওইরকম মাটি দিয়ে বানায়। আমার খুব ইচ্ছা ছিল যে ছোটো থাকতে যে এরকম কোনো একদিন একটা জিনিস বানাবো। তো আমি যখন ওদের ট্যুরের মধ্যে এই ছবিটা দেখি যে ওরা হাত দিয়ে বানানোর মতো জিনিস ওটা দেখাবে, তখনই আমার এই ট্যুরটা ভালো লাগে আর আমি ট্যুরটিতে জয়েন করি। আর এখন আমি এই জায়গাটিতে চলে আসি এটা দেখার জন্য। আর আপনারা দেখতেছেন যে চাচা কীভাবে এটা বানাইতেছেন, আর উনি পাশে বসে হিস্ট্রির কথা বলতেছেন। আর আমি কিছুক্ষণ পরে এটা আমি নিজেও বানাবো, দেখতে আমার খুব ভালো লাগে। আমার ইচ্ছা ছিল জিনিসটা করার, আমি নিজে একটু পরে করব, আমার খুব ভালো লাগতেছে। কি ভালো লাগতেছে, আমি একটু পরে এটি করব। তো আপনারা দেখতেছেন আমি এটি কীভাবে করি। সো এটা করার জন্য প্রথমে কিছু কাদা নিতে হয়, কাদা নেওয়ার পর হাতে লাগাইতে হয়। তো আমি যখন প্রথমে ওইটা লাগাই তখন আমার হাতে খুব ড্রাই হয়ে যায়। তো উনি বলছে যে পানি নেওয়ার জন্য, তো পানি নেই। বাট ওইটাও তো ইজি না, একটু টাফ লাগে আমার কাছে। তো আমি করছিলাম, বাট অ্যাকুরেটলি হয় নাই, হবেও না, হওয়ার কথা না, নতুন মানুষ দেখছিলাম। বাট ভালো লাগছে, আমার ইচ্ছা ছিল, খুব ইচ্ছা ছিল ইচ্ছাটা পূরণ হয়। তারপর এখানে একটা মজার জিনিস ঘটে, ওরা আমাকে বলে যাও তুমি গিয়ে হাত ধুয়ে আসো, আর আমরা আসতেছি। তারপর যখন আবার ভিতরে আসি ওদের আমি খুঁজে পাই নাই। তো কিছুক্ষণ প্রায় 8-10 মিনিট আমি ওদেরকে খুঁজার পরে এখানে ওদের পাইনি, ওরা কোথায় যেন হারিয়ে গেছিলো। আর আমার ফোনটা আমার সাথে ছিল না, আমার ফিলিপাইনি যে মেট যে ট্যুর ছিল ওকে দিয়ে দিছিলাম। তারপর পরে ওর সাথে দেখা হয়, ওরা আমাকে এইটা দেয়। এইটা সারা জায়গাটা এইটা ওইটা ওরাই বানাইছে। তো এখানে ওদের ওইটা হলো বিজনেস, ওরা কেউ নিতে চাইলে ওখান থেকে নিতে পারে। এগুলোর প্রাইস একটু হাই, বাট ওরা এখানে রাখছে, যার ইচ্ছা ওরা নিতে পারে। জিনিসগুলো খারাপ না, অনেক ভালো কোয়ালিটিফুল, ওরা নিজের হাত দিয়ে এগুলো সব জিনিসগুলো করে। তারপর আবার আমরা এখানে চলে আসি খাওয়ার জন্য। তো এই ট্যুরের মধ্যে আমাদের লাঞ্চটাও ইনক্লুডেড ছিল। তো লাঞ্চ খেয়ে আবার আমরা আরেকটি জায়গায় চলে আসি। তো এখানে আমরা আবার আগের মতো ছবি তুলি, একটি চক্কর দিই। তো সব শেষে আমরা আরেকটি জায়গাটিতে যাই। তো এই জায়গার কথা ওরা আগে বলে নাই। তো এটা র্যাম্প ওয়াকিং।